বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যেখান থেকে বসে আমার এই লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে লাইভটা কেউ কাটবেন না ভাইজান, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভাই কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন এবং কিছু শিক্ষণীয় লাইভ নিয়ে ভাই চলে এসেছি। তো আজকে লাইভ যে নিয়ে চলে এসেছি তা হলো আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই। প্রতিবারে যে টিপসগুলো আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই শুরুতেই, তো আপনারা জানেন, যারা আমার ফেসবুক পেজ ফলো করেন, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন, তারাই বলতে পারবেন হ্যাঁ যে কবির ভাই গেমের শুরুতেই কিছু সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই, আমি কিছু হিট টোটাল ওপেন করে দিয়ে যাই এবং তার সাথে সিরাপ টাচ ওপেন করে দিয়ে যাই। সেগুলো পেপারে আজকে বরাবরের মতো ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি ভাই, লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জীবনের শেষ লাইভ মনে করি না, একটা বার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, ঠিক আছে? শুধুমাত্র একটা বার ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন ভাই, লাইভটা ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ভাইজান অল করে দিবেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে যে টিপসগুলো ওপেন করে দিয়ে যাব, তো শুরুতে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব 3 হিট টোটাল ওপেন করে দিয়ে যাব এবং 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাব। এই 3টা পেপার আমি আপনাদের মাঝে আজকে ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি ভাই, লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে অবশ্যই একটি করে শেয়ার করবেন। আপনারা ফেসবুকে, আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জারে পারেন, যে যেখানে পারেন অবশ্যই একটি করে শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন ভাই আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব। সাধারণত দেখেন আপনারা, যদি অনেক প্রবাসী ভাই আছে সাধারণত একটা সিঙ্গেল ডিজিট অনেক ভিআইপির কাছ থেকে নেয়, 200 রিয়াল 300 রিয়াল খরচা করে নেয়। সাধারণত আমি সিঙ্গেল ডিজিট গেমের শুরুতে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, আমি ওপেন করে দিয়ে যাই। সেগুলো আপনারা দেখেন, ফলো করেন যে আমার সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে কি আমি কি কাজ করাইতে পারি কিনা এবং গেম আমি উইন করাইতে পারি কিনা সেটা আপনারা দেখেন। আমার ফেসবুক পেজে দেখেন, আমি গেমের শুরুতে আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই, ইনশাআল্লাহ বরাবরের মতো ওপেন করে দিয়ে যাব। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক টাকা লস করছেন, বিগত 24 সালটায় আপনার লস করে আইছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা অনেক বিজ্ঞাপন দেখেছেন, একটা বার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইভটা, ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। তো যাই হোক ভাইজান, যারা বিগত এই যে 24 সালটা আপনারা যারা লসে আছেন, যারা লসে কাটাইছেন, যারা আখামার টাকা মনে করেন জোগাড় কইরা ভাই, সেই টাকা দিয়ে মনে করেন আপনারা থাইল্যান্ডে খেলছেন 2 টাকা পাওয়ার আশায়, 2 টাকা ধরার আশায় ভাই, আপনাদের এই যে 2 টাকা ধরার আশা কথা বইলা ভাই মনে করেন আপনারা গেছেন অনেক ভিআইপির কাছে গেছেন, কিন্তু আপনাদের মিষ্টি কথা বইলা, মিষ্টি কথা জালে ফেলা ভাই আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু সঠিক নাম্বারটা ধরাই দেয় না ভাই, ঠিক আছে? আমি সেই সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি ভাই, যারা খেলতে নিঃস্ব হয়ে গেছে, পায়ের তলের মাটি যাদের সরে গেছে ভাই, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে কইরা ভাই, জীবনের শেষ খেলা মনে কইরা এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, ঠিক আছে? আমি অনুরোধ করতেছি, আমার ওসিলে আপনারা পাবেন, আপনাদের ওসিলে আমি পাবো, জাস্ট এতটুকুই ভাই, ঠিক আছে? দেনওয়ালা মালিক হচ্ছে ভাই উপর আল্লাহ, আমি মাত্র সবই ওসিলা। তো ইনশাল্লাহ ভাই, আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে না যে কবির ভাই আমার ক্ষতি করছে ভাই। আমি জোর গলায় বলতে পারবো প্রবাসী ভাই আমার 2 টাকা খেয়ে হলো বসে আছে ভাই, ঠিক আছে? বড় কথা বলবো না ভাই। তো যাই হোক, এই যে গত গেম যে আসতেছে আপনাদের মাঝে দেখেন, 1 তারিখ 25/68 জন্য আমার কাছে কিন্তু 2 সেট নাম্বার রেডি আছে ভাই, ঠিক আছে? 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা এই যে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার নিয়ে ভাই ডাইরেক্টে উইন হতে চান ভাই, তারা অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই যে এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই, জান আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 2 টাকা হলো আপনাদের মাঝে ধরাই দিয়ে যাব, 2 টাকা ক্ষতি করবে না ভাই। আর একটা কথা হলো ভাই, 2 সেটের কথা কই আপনাদের মাঝে 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই, অনলি আমার নাম্বার হয় 2 সেট 2 সেট ডাউন। আর একটা কথা হলো ভাই, সঠিক নাম্বার থাকলে আমি দেই, ঠিক আছে? সঠিক নাম্বার থাকলে আমি দেই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না ভাই, মনে করেন আপনারা কষ্ট কইরা মনে করেন টাকা জোগাইছেন ভাই শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায়, এই যে ভাই কষ্ট করা টাকা যদি ভাই আমি আপনাদের মাঝে ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন,
তখন তো আপনারা আমার কথা অনুযায়ী আমার কথার প্রেক্ষাপটে বলবেন যে কবির ভাই যেহেতু বলিছে নাম্বারটা মানে শিওর আছে, তো একটু হিট করে দেখি। তো এই যে ভাই এই যে দুইটা টাকা, একটা হলো মেম্বারশিপের টাকা, একটা হলো আপনার নাম্বার কাটার টাকা, এই দুটো টাকা যদি আপনারা আমারে না দেন বা আপনারা অন্য কোনো ভিআইপির না দেন, যদি আপনারা ফ্যামিলিতে দেন, তাহলে আপনি ফ্যামিলিতে বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতে হলে 2 টাকা দিলাম, কারণ আপনাদের কষ্ট করা টাকা ভাই, মাথার ঘাম পায়ে ফেলার টাকা, সেই টাকা দিয়ে মনে করেন আপনার নাম্বার কাটেন। অনেক আশা ভরসা নিয়ে আপনারা যারই কাছে যান বা আমারই কাছে আসেন, অনেক আশা ভরসা নিয়ে আসছেন, 2 টাকা পাওয়ার আশায় না, কবির ভাইয়ের কাছে গেলে অবশ্যই ভাই 2 টাকা উপকৃত হবে সেই আশায় কিন্তু আপনারা আসেন, কিন্তু সেই আশা যদি আপনারা বুক ভরা বেদনা নিয়ে ভাই ফিরে যান, তাহলে একটা কেমন হয়ে যায় না ভাই। তো আমার কথা হলো ভাই, আমি এই জন্যই বলি, আমার কথা হলো ভাই আমার কাছে সঠিক নাম্বার থাকলে দেই, ইনশাআল্লাহ সঠিক আছে। এবারও বরাবরের মতো যেভাবে আপনাদের মাঝে দিয়ে গেছিলাম, যারা আমার মেম্বারশিপ করছিল, যারা আমার মেম্বার, তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই নাম্বার আমার 2 সেটে দিয়ে গেছিলো ভাই, আমার সিম একটা পেপারে ভাই, ঠিক আছে। আমি কাউকে কোলায় কাউকে পিটিতে এই ধরনের ভাই আমি কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে। তো আপনাদের উইন করাবো, আপনাদের এক সেট নাম্বার দিব, হরে এক সেট নাম্বার দিব, এইটা কিন্তু না। পরে আপনি গেমে আমার লাইভ দেখে বলবেন যে কবির ভাই আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি ভাই, আপনি ওনারে নাম্বার দিলেন, আমার নাম্বার দিলেন না কেন ভাই, এই ধরনের কথা শুনতে ভাই আমি রাজি না, ঠিক আছে। আমার কথা হলো ভাই আমি সবাইকে একই চোখে দেখি, সবাইকে একই পাল্লায় মাপি, ঠিক আছে। তো যাই হোক, 1 তারিখ 25/68 জন আমার কাছে 2 সেট 2 সেট ডাউট নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান ভাই, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান ভাই, ঠিক আছে, জীবনে অনেক খেলা খেলছেন ভাই, একটা বার, ঠিক আছে, একটা বার অনলি, ঠিক আছে, মায়ের বাড়ির ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন, যাতে আপনাদের ওসলে আমি পাই, ঠিক আছে ভাই, আপনাদের ওসলে আমি পাবো, জাস্ট এতটুকুই ভাই, ঠিক আছে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভাই, জীবনে অনেক খেলা খেলেছেন, ঠিক আছে, অনেকজনের লগে কাজ করেছেন ভাই, একটাবার কাজ করে দেখেন, আমি অনুরোধ করতেছি, ইনশাল্লাহ ভাই ক্ষতি ইনশাল্লাহ করবো না, ঠিক আছে। আপনাদের কষ্ট করা টাকা ইনশাল্লাহ আমি নষ্ট করবো না, জাস্ট এতটুকু আশা ভরসা নিয়ে ভাই একটাবার কাজ করবেন। এই যে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। তো যাই হোক ভাইজান, আমি দেখেন আমি গত গেমে আমি দিয়ে গেছিলাম আপনাদের মাঝে, ঠিক আছে, গত গেমে আমি দিয়ে গেছিলাম আপনাদের মাঝে, দেখেন 17 তারিখ 25/68 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। এবং আমি এই যে 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার, ঠিক আছে, যে কীভাবে দিছি কীভাবে নাই দেই, ঠিক আছে, তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো। তো এই যে দেখেন আমি সরাসরি আমার ইমুতে চলে গেলাম, ঠিক আছে, সরাসরি আমার ইমুতে চলে গেলাম। এখানে হচ্ছে মাসুদ রানা, উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী, ওনার নাম হচ্ছে কিন্তু সোহাগ, ঠিক আছে, আপনার আখামার নাম হচ্ছে সোহাগ। তো যাই হোক, এই যে সোহাগ ভাইরে উনি আমারে সাধারণত একবার কল করেছিল, কল করার পরে আমার লাইভটা দেখেছি, লাইভটা দেখার পরে স্ক্রিনশট মাইরে পাঠাই দিয়েছে, পরে ওনার কাছে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আমি বলেছি যে ভাই 1 কপি ছবি, এক কপি আখামা, আপনার এগুলো পাঠাই দেন, ঠিক আছে। পাঠাই দেওয়ার পরে দেখেন উনি পাঠাই দিচ্ছে, পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি। আসসালামু আলাইকুম, সোহাগ ভাই, আপনার আখামা ছবি পাইছি, ওকে ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনার ফর্মের কাজ ওকে করে সেল নাম্বার দিয়ে দেবো, দেওয়ার পরে আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো, কথা হলো ভাইজান আমার যখন আমি রাখবো ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন, আর ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো যাতে আগামীতে সম্পর্ক ভালো রাখা যায়, যাতে ভাই আপনার আসলে আমি পাই, আমার আসলে যাতে আপনি পান, যা এতটুকুই ভাই, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ওকে করে আপনার এই বিকাশ নাম্বার পাঠাই দিতেছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো ওনাকে আমি বলছি যে ভাই দেখেন আমি আপনার আঁকামা ছবি পাইছি, তো কথা হলো ভাই স্যার আমার কাজ আমি করব, আমি আপনার আগে ফর্ম আপলোড দিব, সিরিয়াল নাম্বার দিব, তারপর আমি বিকাশ নাম্বার দিব। তো ইনশাল্লাহ ভাই আমার যখন আমি রাখবো, ইনশাল্লাহ আপনার যখনটা আপনি রাখবেন, উনি ওকে ভাই লিখছে, দেখেন ওনারা আমি ফর্ম দিয়ে দিছি, আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, লগে বিকাশ নাম্বার দিয়েছি, বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি আবার। আসসালামু আলাইকুম, হ্যাঁ সোহাগ ভাই দেখেন আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম ভাই। তো আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট, কথা হলো ভাই যেন আমার যখন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যখন আপনি দেখবেন। আর একটা কথা হলো ভাই, যাতে আপনি তো বললেন যে ভাই আপনার আমার ফর্মটা আপলোড দেন, আপনার কথা অনুযায়ী কিন্তু আমি ফর্মটা আপলোড দিলাম ভাই, ঠিক আছে। পরে টাকা দেওয়ার সময় আপনার কোনো অজুহাত শুনতে চাই না ভাই, ঠিক আছে। আমি 10 তারিখ কথা বলে দিচ্ছি ভাই, যদি পারবেন তাহলে জানাবেন, যদি না পারবেন তাও জানাবেন। তো আপনি বলছেন ভাই ইনশাল্লাহ সমস্যা নেই, আপনি আপনার কাজ করেন, ইনশাল্লাহ ভাই আমি আমার কাজ করে লইছি, এখন বাকিটা আপনার, ঠিক আছে। আপনি বিকাশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে জানাই দেবেন, আর টাকাটা লাগাই দিয়ে আপনি জানাই দেবেন আমারে। ওকে, পরে উনি ওকে লিখছে, পরে তারপরে উনি একটা ভয়েস করছে, দেখেন। সালামু আলাইকুম, কি অবস্থা কবির ভাই, ভালো আছেন? এমনিতে গিয়ে বয়স ওকে দিলে আমার কি অবস্থা, ভালো আছেন? তো বাচ্চাদের কি অবস্থা, বাচ্চারা আছেন ভালো? ফ্যামিলির সবাই কি অবস্থা, ভালো আছে না? বয়স ওকে দিন, সমস্যা নাই। ওকে, ভালো থাকেন, সালাম আলাইকুম।
উনি সাধারণত ভয়েস করেছে যে কবির ভাই আমি এমনি আপনাদের খোঁজ খবর নিলাম ভাই, আপনি কি আছেন, আপনার ফ্যামিলিগত সবাই ভালো আছে কি না, এই জন্য একটু ভয়েস দিলাম। তো আপনি ফ্রি হলে আমার একটু ভয়েস দিন, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। সবাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোয়ায় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন? তো ভাই দোয়া করি ভালো থাকেন। তো আপনাদের দোয়ায় আছি ভাই, আমরা সবাই ভালো আছি। তো ওকে ভাই ভালো থাকেন, দোয়া করি। আমি একটু ব্যস্ত আছি ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। পরে আমি সোহাগ ভাইরে একবার কল দিছিলাম, কল দেওয়ার পরে উনি কল ধরে নাই, পরে আমি আবার একটা ভয়েস করছি সবাই দেখেন। ভালো আছেন ভাই? তো একটু খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিছিলাম। তো কি অবস্থা একটু জানাই, ঠিক আছে? একটু খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিছিলাম ভাই, আপনি তো ফোন ধরলেন না, মানে ব্যস্ত আছেন। তো একটু জানাই না মানে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। পরে সোহাগ ভাই একটা ভয়েস করছি দেখেন। আমি তো ভাইয়া ডিউটিতে আছি, ডিউটিতে হয়েছে এই কারণে ওই যেদিকে বলে দিচ্ছি আমার আমরা তো ব্যস্ত থাকেন সবসময়, সেই কারণে ফোন দেন আবার বলে দেন কি কিছু হয়েছে। যদি আজকে বিকেলে জলদি যাই তো ফোন দিয়ে কথা বলো, আমার সাথে জানাই। আপনার কাগজপত্র রেডি করে সমস্যা নেই, আমি আপনার রিসিভ করে টাকা পাঠাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, বুঝি। সালাম আলাইকুম। পরে আমি ওকে ভাই লিখছি, পরে একটা লাভ ডেট দিচ্ছি, পরে দেখেন আমি উনি আবার দুইবার কল করেছিল আমারে, কল করার পরে তিনি আবার একটা আমার ভয়েস করেছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, ভাইয়া ভালো আছেন? ভাইয়া টাকাটা পাইলে আমার একটা বই দিয়ে, টাকাটা কিন্তু দিয়ে দিয়েছি বুঝছেন, আমার একটা বই দিবেন। হ্যাঁ, উনি টাকা পাঠিয়ে দেওয়ার পরে উনি কল দিয়েছিল, আমি কল ধরতে পারি না, পরে উনি একটা ভয়েস করছে যে কবির ভাই আপনি টাকাটা পাইছেন কিনা একটু কষ্ট করে জানাই দেবেন। পরে আবার একটা কল করেছে, পরে আবার উনি ওনার লগে কথাবার্তা হয়েছে, আমার 19-21 সেকেন্ড কথা কইছি, তারপরে উনি একটা ভয়েস করেছে দেখেন। হ্যাঁ ভাইয়া, ওই যার কাছে দিয়েছে বলতেছে দিয়েছে, বুঝলি, আমরা চাকরি আমার একটা বই দিন। পরে আমি একবার কল দিয়েছিলাম, উনি ব্যস্ত আছে মনে হয়, পরে আমি আবার একটা ভয়েস করছি উনি। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু পিন কোডটা দিলে ভালো হতো, বুঝছেন? অনেকে টাকা পাঠায় তো, একটু যদি একটু পিন কোডটা কষ্ট করে দিতেন তাহলে খুব ভালো হতো ভাই, বুঝছেন? পরে উনি পিনকোড দিচ্ছে, পিনকোড দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে। হ্যাঁ ভাইয়া, এইটা হলো লাস্টের পিন নাম্বার, ঠিক আছে? পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওই পিন কোডে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথা কাজ জীবনে মিল রাখার জন্য। এখন ইনশাল্লাহ ভাই বাকি যে কাজ সেগুলো আমি করবো, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই। আমি আগেও বলেছি এখনো বলতেছি, নাম্বার দিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই। নাম্বার আছে, আমি আছি। আর আমি নাম্বার দিব ভাই, আপনি একটা ভালো এজেন্ট দেখে কাটবেন। আমি আগেও বলছি এখনো বলতেছি, আমি কিন্তু সঠিক নাম্বার দিব, একটা ভালো এজেন্ট দেখে কাটবেন, যাতে এজেন্ট যাতে পরবর্তীতে পালাই না যায়, বুঝেছেন? আর কোনো ধরনের অজুহাত শুনতে চাই না যে ভাই এজেন্ট ভাইকে গেছে, এজেন্ট টাকা দেয় না, এই ধরনের কিন্তু কোনো কিন্তু অজুহাত শুনতে চাই না ভাই, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো ওনাকে আমি বলছি যে দেখেন ভাই আমি কিন্তু আপনার নাম্বার দিব, সঠিক নাম্বারে দিব, আপনি একটা ভালো এজেন্ট দেখে আপনি নাম্বারটা কাটবেন, যাতে পরবর্তীতে এজেন্ট যাতে ভাইগা না যায়। আর আমি বলেছি ওনারে যে পরবর্তীতে আপনি যাতে বলতে পারবেন না যে ভাই এজেন্ট টাকা দেয়নি বা এজেন্ট চলে গেছে, ঠিক আছে? এই ধরনের কোনো অজুহাত শুনতে চাই না। পরে দেখেন উনি 3বার কল করেছে, কল করার পরে তিনি একটা ভয়েস করছে, পরে দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া সৌদিতে 7টা থেকে আমার একটা বয়স দেখছি, বুঝছেন? অবশ্যই একটা বয়স দিচ্ছি। হ্যাঁ, ওকে। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, ওকে ভাই, ওকে, সমস্যা নাই, চিন্তা করেন না। আপনার সৌদি আরব টাইম সন্ধ্যা 7টা থেকে 7:30 থেকে নাম্বার যাইবো, আর বেশি সময় নেই হাতে। আমি নাম্বার পাঠাই দিয়ে আপনার ভয়েস দিতেছি, কীভাবে খেলবেন কীভাবে না খেলবেন আমি ভয়েসে বলে দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। পরে উনি একটা ভয়েস করছে। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, ওকে। তো দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে? দেখেন আমি নাম্বার পাঠাই দিছি, এই যে দেখেন 17 তারিখ 2568-র জন্য সেম একই নাম্বার দিছে ভাই, ঠিক আছে? সবাইকে যে নাম্বার দিছি ওই সোহাগ ভাইয়েরও সেই নাম্বার দিছি। তো দেখেন 17 তারিখ 2568-র জন্য আমি নাম্বার দিছিলাম কি 736, ঠিক আছে? এবং নাম্বার দিছিলাম কি 779 এবং ডাউন দিছিলাম কি 2384, ঠিক আছে? এই যে নাম্বার সেম একই পেপারে নাম্বার দিছি ভাই, এই যে দেখেন নাম্বার। তো যাই হোক, নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি ওনাকে। দেখেন আমি নাম্বার পাঠাই দিছি, 200 ডাউন নাম্বার দিছি। আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউন ডাইরেক্ট খেলবেন। খেলে অবশ্যই আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন, আর যদি কিছু বলার থাকে ভয়েসে আমরা জানাবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন। খেলে অবশ্যই আমার রিসিভ করে পাঠাবেন, আর কিছু বলার থাকলে ভয়েসে জানান আমার। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তো ওনাকে আমি বলছি যে ভাই দেখেন নাম্বার পাঠিয়ে দিলাম, 200 ডাউন নাম্বার দিলাম। তো আমার কথা হলো ভাই আপনি 3 ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি 3 ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন। আর কোনো কিছু যদি আপনার বলা থাকে আপনি একটু ভয়েস করবেন, কারণ আমি একটু ব্যস্ত আছি। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, TFT 50 করে কিনতাম না 100 করে কিনতাম? আপনি তো বললেন না কত করে কিনতাম। যদি নাম্বার সেভ থাকে আপনি আমাদের একটা বয়স দেন,
তাহলে মারা দিন 100 করে কি বুঝি আর যদি তোকে 50 মারা দিতে আমরা আরেক আর উঠে তাও মারা দিব আমরা আর একটা বয়স না পরে উনি একটা ভয়েস করেছে যে কোয়েল ভাই দেখেন আপনি তো নাম্বার দিচ্ছেন তো কত করে খেলতাম আপনি তো জানাই দিলেন না। পরে আমি একটা ভয়েসে জানাই দিয়েছি ওনারে দেখেন। আসসালাম, হ্যাঁ শোক ভাই, আপনি এক কাজ করেন, আপনি নাম্বারটা সঠিক আছে, আপনি 100 টাকা করে ডাইরেক্ট মারেন, ঠিক আছে? ঠিক আছে, 100 ডাইরেক্ট 100 টাকা করে মারবেন, আর ডাউনে আপনার 25 টাকা করে মারবেন, ঠিক আছে? যেভাবে বলছি আপনি ওইভাবে খেলবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। ওকে ওকে পরে উনি বলছে ওকে ওকে। তো যাই হোক ভাইজান আমিও ওকে লিখছি। তো দেখেন উনি সাধারণত নাম্বার কাইটা রিসিভ পাঠাই দিছে। দেখেন আমি যেভাবে বলেছি উনি এইভাবেই খেলিছে, 100 টাকা করে ডাউনে 25 টাকা করে খেলছে। খেলার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। ভাইয়া ব্যবহার পাঠাই দিছি আর আল্লাহ আসলে লেটাই বলতাম বয়সে বলে দিই ঠিক আছে না তাই দোয়া করে একবারে বেশি ভাই আমরা 2 নম্বর বলবো না আমরা যদি 1 টাকা পাই ওটা নইলেও পাই না একথা মনে হয় তো মাসুদ ভাই বলছে যে ভাই দেখেন রিসিভ পাঠাই দিছি ভাই। তো আল্লাহ বাসায় থাকলে তো কালকে কি নাম্বারটা আয় কি না আয় একটু আমার জানাই দিয়েন। আর উনি বলেছে যে ভাই আমরা কিন্তু 2 নম্বর পান না ভাই, ঠিক আছে? আমি আগেও বলে দিছি এখনও বলে দিছি। উনি ওইভাবে বলিছে। তারপরে আমি ওকে ভাই লিখছি। উনি একবার কল করেছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে আমারে। আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন সকালে ফোন দিয়েছিল ধরেন না কি মনে রাস্তা নেই ইনশাআল্লাহ ব্যবসা করে না কি হয় না হয় না ওই ব্যবসা দিয়েছে আচ্ছা কি জানো ওকে সালাম আলাইকুম পরে আমি একটা ভয়েস করছি দেখেন ওনারে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে আপনার ফোনটা ধরতে পারি নাই। তো আমি যে টেনশন করতেছি না ভাই, ঠিক আছে? আমি নাম্বার সঠিক দিচ্ছি, আমি নিশ্চিন্তে নির্ভয়ে আছি ইনশাআল্লাহ ভাই, আপনিও চিন্তা টেনশন করেন না। আর নাম্বারটা কি আসে না আসে আমি আপনার জানাই দেবনি ভাই, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওনারে আমি বলেছি, উনি একটা ভয়েস করেছে যে ভাই কী খবর, ফোন দিতেছি ফোন ধরেন না কে? পরে আমি বলেছি যে ভাই আমি ব্যস্ত ছিলাম তো এই কারণে ফোন ধরতে পারি নাই। তো নাম্বার কি আসে কি আসে না আসে আমি আপনারা জানাই দেবো। পরে উনি ওকে লাগছে আপডেট দিচ্ছে দেখেন আমি নাম্বার পাঠাই দিছি। আমি গেম উইনার পরে স্ক্রিনশট বাইরে ওনার নাম্বার পাঠাই দিছি। ওনার নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি 2বার কল করেছিলাম, উনি ধরে নাই। পরে আমি আবার একটা ভয়েস করছি দেখেন। সব ভাই আপনার ফোন দিতেছি, ফোনে পাইতেছি না ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ওয়েট হয়েছি ভাই, দেখেন আপনার স্ক্রিনশট ভাইটা পাঠাই দিছি। আমি এর আগেও বলেছিলাম ভাই আপনার এই নাম্বার নিয়ে কোনো রকম সিচুয়েশন করতে হবে না ভাই, নাম্বার আছে, আমি আছি। তো আমার কথার কাছে তো মিল পাইছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না। তো জলদি করে আপনি লাইনে আসলে অবশ্যই আমার ফোন দিবেন ভাই, ঠিক আছে? তো যাই হোক ভাই, আপনি লাইনে আসলে অবশ্যই আমার ফোন দিবেন। ওকে ব্যাস। তো যাই হোক ওনারা আমি ভয় দিছিলাম যে সোহাগ ভাই দেখেন আমরা নাম্বারটা পাইছি ভাই, আলহামদুলিল্লাহ খুশি সংবাদ। তো আপনার ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না। তো আপনি যখন লাইনে আসবেন, যখন ফ্রি হবেন অবশ্যই আমার ফোন দিবেন। উনি 2বার ফোন দিছিল, আমি ফোন ধরতে পারি নাই। পরেরবার ফোন দিয়েছিল, ধরছি। ওনার লগে 1 মিনিট 11 সেকেন্ড কথা হয়েছে। কথা হওয়ার পরে ওনার লগে কথা হয়েছে। উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইছে আমার, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিছি আমার। আর পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বুঝছেন? তো যাই হোক ভাইজান, আমার 30% যত টাকা আয় তত টাকা আপনি লাগাই দিয়ে আমাদের জানাই দিবেন। তো ওনাকে আমি বলি যে ভাই দেখেন এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক ভাইজান আমার 30% যত টাকা আসে তত টাকা আপনি লাগাই দিয়ে জানাই দেবেন। আর আপনি এজেন্টের কাছ থেকে টাকাটা তোলার পরে আপনি টাকাটা আমার ব্যাংকে ট্রান্সফার করার পরে আপনি লগে লগে আমার ফোন দিয়েন। তো যাই হোক উনি লগে লগে টাকা দেওয়ার পরে উনি 3বার কল করেছিল, আমি ধরতে পারি নাই। পরে আমি একটা ভয়েস করছি ওনারে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই টাকা আইছে, আপনি যে আমার 30% টাকা দিয়েছেন, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চেক করছি, আইছে। আপনার লগে তো ফোনে কথাবার্তা হইলো। তো ওকে ভাই, ইনশাআল্লাহ আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার লগে পরে কথা বলবো ভাই। ওকে, আল্লাহ হাফেজ। পরে উনি ওকে ভাই লিখছে, ঠিক আছে? তো যাই হোক এই যে ওনার নাম হচ্ছে সোহাগ ভাই। তো উনি মাসুদ রানা সৌদি আরব প্রবাসী দেওয়া আছে ইমু নাম। তো যাই হোক এই মাসুদ ভাইয়ের আমি সরাসরি আর কি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি আমি ভিডিও কলে নিয়ে আসবো। তো দেখেন আসসালামু আলাইকুম মাসুদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, ভালো আছেন নি?
জি ভালো আছেন? এই তো ভাই আছি, আল্লাহ রাখছে আপনাদের দোয়া। ভালো আছি ভাই। আপনাদের দোয়া আছি ভাই, আল্লাহ রাখছে ভালো আছি। তো আপনাদের লাইভে নিয়ে এসেছি মাসুদ ভাই, ঠিক আছে, মনে কিছু নেবেন না, আপনার অজান্তে লাইভে নিয়ে আসলাম। তো আমি আপনারে কয়েকটা প্রশ্নই করব, আপনি কষ্ট করে উত্তর দিবেন, ঠিক আছে? তো যাই হোক মাসুদ ভাই, মনে করেন আপনারে যে আমি কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, আপনি আমার কথায় কাজে জবানে কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে? মাসুদ ভাই। ভাই আমি তো অনেক লোকের মেম্বারশিপ করছিলাম, করার পরে সবাই খালি ধোকা দিছে বুঝছেন। জি। সবাই খালি ধোকা দিছে। ধোকা খাইতে খাইতে অনেকের লোকে করছি, সবাই মনে করেন টাকা নিয়ে মনে করেন ধোকা দিছে, বলে যে আরো 50 টাকা দেন, 100 টাকা দেন, এরকম বলে। হ্যাঁ ঠিক আছে, এক নাম্বার হয়েছে আপনার ওই যে নাম কি না আপনার প্রিন্স আজাদ, তারপর হয়েছে আপনার ওই যে আজাদ খান, তারপর হচ্ছে আপনার আমিরুল ইসলাম, তারপর হয়েছে যে আপনার আচ্ছা হোক মাসুদ ভাই। হাজি। হ্যাঁ এক সেকেন্ড মাসুদ ভাই, আপনার সমস্যা নাই, আপনাদের কে কী বলছে নাই বলছে সেটা আপনি আপনার মনে রাখছেন, সেটা নাম বলার এখানে দরকার নাই, তো নাম না বলাই ভালো, বুঝেছেন? তো যাই হোক, আমি যে আপনারে কথায় কাজে জবান দিয়েছিলাম, সেটাও কি আপনি কথায় কাজে জবানে কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে? আমি এটাই আপনাকে প্রশ্ন করছি। ঠিক আছে, আমি আপনারে 2 সেট নাম্বার দিয়েছিলাম, ঠিক আছে, 2 সেট 3 আপ 2 সেট ডাউন নাম্বার দিয়েছিলাম। এই যে পেপারটা আমি কি আপনারে দিয়েছিলাম? একটু কষ্ট করে জানাবেন। ভাই পেপারটা তো দিয়েছিলেন, ঠিক আছে, হ্যাঁ। এখন আমারও তো পেপারটা দিয়েছিলেন। এখন যাই হোক, আর আপনারে লাইভে নিয়ে এসেছি ভাই, তো হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, তো আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে জাস্ট একটু বলবেন, প্রবাসী ভাইরা যেমন আপনার মতো যারা অসহায় পড়ে আছে ভাই, আপনি যেমন অনেকজনের কাছে গেছিলেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, অনেকজনের কাছে দিচ্ছেন, অনেক প্রবাসী ভাই যারা আছে পড়ে আছে, যারাও অনেক টাকা পয়সা দিচ্ছে, অনেকজনের কাছে গেছিল, প্রতারিত হয়েছে, তো আপনি তাদের উদ্দেশ্যে একটু বলবেন কষ্ট করে, ঠিক আছে? ভাই আমি সবাই লোক তো মেম্বারশিপ করি, সবাই স্বীকারই করছে, এমন কমিটি ভাই ভালো মানুষ, কথা কাজে এক আছে। আপনার কমিটি একটু ভাইদের উদ্দেশ্য বলতে আছে, আপনারা মেম্বারশিপ করেন, ওনার কথা কাজে এক আছে। যদি উনি আপনার গেম না আসে তাহলে কোনো নাম্বার দিব না, শিওর নাম্বার থাকলে উনি নাম্বার দিতে আপনাদেরকে। তো যাই হোক, হ্যাঁ মাসুদ ভাই, আর দ্বিতীয়ত কথা হলো, মনে করেন এই যে আমি যে নাম্বার দিয়েছিলাম আপনারে, আমি বলেছিলাম কি না যে ভাই 100-এ নাম্বার আছে, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে খেলিয়েন, আমি কি বলছিলাম কি না? আর আপনি মনে করেন রোডে আছেন না কোথায় আছেন সেটা একটু আপনার রাউট ক্যামেরা দেখান, বুঝেছেন? আপনার যে সবই ঠিক আছে, আমি আসছি রোডের মধ্যে, আপনারা আমি জল দেখাইতে হবে। বাইরের ক্যামেরাটা একটু নেন। এই যে ভাই দেখেন উনি কোথায় আছে, সৌদি আরবে আছে না বাংলাদেশে আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখেন আমি সৈয়দ কোন জায়গা আছে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। জি মাসুদ ভাই, দেখছি যারা সৌদি আরবে আছে তারা তো দেখলেই বুঝতে পারবে যে আপনি কোথায় আছেন, বাংলাদেশে আছেন না সৌদি আরবে আছেন। তো যাই হোক মাসুদ ভাই, একটু সামনে ক্যামেরা নেন। মাসুদ ভাই একটু সামনে নেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আমি বলি, জাস্ট একটু আপনি আবারও একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কষ্ট করে বলবেন, আপনার ফেসটা একটু দেখেন কষ্ট করে মাসুদ ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। জাস্ট আপনি আবারও একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবেন, যারা প্রবাসী ভাইরা যারা অনেক কষ্ট করে আছে ভাই, আপনার মতো যারা পড়ে আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন কষ্ট করে, বুঝছেন? আমার কথা হলো সবাই তো অনেক জায়গায় ধোকা খাইতেন সবাই, কিন্তু কবির বেলাকে মেম্বারশিপ করেন, হয়তো উনি কথা কাজে এক আছে, গেম না থাকলে আপনাদেরকে গেম হ্যাঁ এটা তো শিওর নাম্বার থাকলে বলতে যায় শিওর নাম্বার আছে। হ্যাঁ এটা তো আমি বলেছি ভাই, আমি লাইভেও বলেছি, আপনারও বলেছি, সবাইরও বলি, তো একই কথা বলি। তো যাই হোক মাসুদ ভাই, আপনি দেখতেছি একটু কনফিউজ, তো যাই হোক ভালো থাকবেন, আপনার এই লাইভে নিয়ে আসছি, তো মনে কিছু নেবেন না, আর আপনার জন্য আমার জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি, ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন। আপনি গাড়ি চালান তাই না? জি জি একটু রোডে ভালো মতো দেখে গাড়ি টাড়ি চালাইয়েন, ঠিক আছে, রোডের ব্যাপার। তো যাই হোক মাসুদ ভাই, ভালো থাকবেন, আমি ফ্রি হয়ে আপনার লগে কথা বলতেছি। ওকে মাসুদ ভাই। আচ্ছা, ওকে।
তো যাই হোক দেখেন মাসুদ ভাইরে আপনারা দেখতে পেলেন, ওনার নাম হচ্ছে আখামাজ আছে সোহাগ নাম, তো ইমুতে আছে মাসুদ নাম। তো যাই হোক মাসুদ ভাইরে আমি তো লাইভে নিয়ে আসলাম, দেখতে পেলেন আপনারা মাসুদ ভাই আমার লগে কীভাবে কাজ করবার করছে এবং আমি মাসুদ ভাইয়ের সাথে কীভাবে কাজ করবার করছি তা আপনাদের মাঝে সবই তুলে ধরছি। তো অপর দিকে দেখবেন এই যে শিকদার হোসেন, ঠিক আছে, অপর দিকে দেখবেন এই যে শিকদার হোসেন ভাই, সেম একইভাবে ওনার লগেও আমি কাজ কারবার করেছি আর কি, ওনার লগে সেম একইভাবে যেভাবে মাসুদ ভাইয়ের লগে একইভাবে কাজ কারবার করেছি সেম একইভাবে ওনারও নাম্বার দিছি ভাই। তো দেখেন এই যে দেখেন সেম একই নাম্বার দিছি, শিকদার ভাইয়েরও একই নাম্বার দিছি, দেওয়ার পরে উনি রিসিভও পাঠাই দিছে, উনি 100 টাকা করে মারছে, রিসিভ পাঠাই দিছে ভাই। রিসিভ পাঠাই দেওয়ার পরে আর কোনো কথাবার্তা ওনার বলে নাই আমার লগে। তো ওনারে আমি ফোন দিতেছি, আপনারা দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এই যে ভাই আমার ব্লক মাইরা লইছে ভাই, ঠিক আছে। আমার কথা হলো ভাই আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন, আমি কোনো কিছু বলি না ভাই, আমি কাউকে গালিগালাজ করি না, কারো বোন তুলে গালিগালাজ করি না, কারো মা তুলে গালিগালাজ করি না, আমি গালিগালাজ করতে পছন্দ করি না ভাই, ঠিক আছে। তো আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন। যারা এই ধরনের ব্লক মারার চিন্তাভাবনা করবেন, যারা ব্লক মারেন আর কি, তারা কখনো আমার লগে যোগাযোগ করবেন না ভাই, অনুরোধ করতেছি, কখনো আমার লগে যোগাযোগ করবেন না। এবং যারা এই যে ভাই মনে করেন শিকদার ভাই আপনি যে ব্লগ মারছেন, আপনি যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই আমার লগে আপনি যোগাযোগ করবেন ভাই, ঠিক আছে। যদি ভালো কিছু নেক্সট টাইমে পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। উপকার করে দিয়ে যাব, এখনও উপকার করে দিয়েছি, পরেও উপকার করে দিয়ে যাব, আপনি যোগাযোগ করবেন লাইভটা দেখার পরে ইনশাল্লাহ ভাই। তারপরে গালিগালাজ করি নাই, করবো না ভাই, ঠিক আছে। তো যাই হোক এই যে মেম্বারশিপের জন্য ভাই বুকিং চলতেছে, যারা কি এই যে 2 সেট নাম্বার নিয়ে ভাই উইন হতে চান, 2 সেট থ্রি আপ 2 সেট ডাউন নাম্বার নিয়ে উইন হতে চান যারা, তারা অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 2 সেট থ্রি আপ 2 সেট ডাউন দিয়ে ডাইরেক্টলি উইন করবো। যারা ভাই প্রবাস নামক জেলখানা ভাই পড়ে আছেন, অসহায় পড়ে আছেন ভাই, 2 টাকার আশা কইরা ভাই 4 টাকা লস করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই একটাবার যোগাযোগ করবেন। যারা আর কি প্রবাস নামক জেলখানায় থাকতে চান না ভাই, দেশে এসে কিছু করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আমার ইমো দেওয়া নাম্বারে ভাই, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই জান। তো যাই হোক আমি আপনাদের মাঝে যে উদ্দেশ্যে লাইভে চলে এসেছি, আমি আপনাদের মাঝে শুরুতেই কিছু পেপার ওপেন করে দিয়ে গেছিলাম গত লাইভেও, এবারও ওপেন করে দিয়ে যাব। তো সিঙ্গেল ডিজিট সাধারণত একটা যদি আপনারা সিঙ্গেল ডিজিট অনেক ভিআইপির কাছ থেকে নিতে চান 200-250 রিয়াল খরচ হয় বা 200-250 রিয়াল দিয়ে আপনারা নেন, তো আমি আপনাদের মাঝে ফ্রিতে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই, ঠিক আছে। গেমের 10 দিন 11 দিন আগেই আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই। তো দেখেন 17 তারিখ 1 মাস 2025 জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম 90, ঠিক আছে। আমি ওপেন করেছিলাম কিনা আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে যাবেন আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যে ঠিক আছে আমি ওপেন করেছিলাম কিনা। তো আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 90। তো আমাদের গেম কি মারছে 779, ঠিক আছে। তো দেখেন এখানে 9-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, গতবারও যেভাবে ওপেন করে দিয়ে গেছিলাম সেম একইভাবে আমি ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। তো 1 তারিখ 2 মাস 2025 জন্য ওপেন করে দিয়ে গেলাম কি 97, ঠিক আছে। আবারও আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম 97। তো আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট মারেন। তো এই যে দেখেন থ্রি আপ টাচ আমি গত গেমে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম, ঠিক আছে, গত গেমে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। এই যে দেখেন 17 তারিখ 1 মাস 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 925। আমাদের গেম কি মারছে 779, ঠিক আছে। তো 779 দেখেন এখানে 9-এর টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে, আপনারা স্ক্রিনশট মারবেন। 1 তারিখ 2 মাস 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম কি 975, ঠিক আছে, এবং লিখে দিয়ে গেলাম ভাই 100%। এই যে 3টা টাচ দিয়ে গেলাম, আপনারা স্ক্রিনশট মারবেন এবং আপনাদের মাঝে আমি ওপেন করে দিয়ে যাব হিট টোটাল, ঠিক আছে। এই যে দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 17 তারিখ 1 মাস 2025 জন্য আমি 5টা হিট টোটাল দিয়ে গেছিলাম। গেমের একদিন আগে কিন্তু ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে। তো 24587 আমি এই 5টা হিট টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। তো আমাদের গেম কি মারছে 779, দেখেন এখানে কিন্তু 2 হিট টোটালটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এই যে আপনারা যদি হিট টোটালটা ওপেন নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে করবে, আপনি হিট টোটালটা ওপেন করেন এবং তার সাথে আরও কিছু পেপার যদি আপনারা ওপেন নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভাইজান, যারা লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে প্রায় অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।